শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। ধন্যবাদ। আমি কিন্তু ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের একজন সদস্য। এটা হচ্ছে আমার প্রাণের সংগঠন, এটা হচ্ছে আমার গর্বের সংগঠন। আর তাদের জন্য একটা জোরে তালি দিই এটার জন্য। আমার অনেক দিনের সমালোচনার ফসল হচ্ছে এটা। যখনই আমাদের ওরা বিভিন্ন প্রোগ্রামে ক্রেস দিত বা আমাদের আর কিছু সংগঠন আছে, আমি তখনই বলতাম যে ক্রেসের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারা আজকে বেরিয়ে আসছে, সেজন্য আরো একটা জোরে তালি। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে মইনুল হাসান জিয়াউল হক বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্য আসলে কেউ শুনবে না। ওরা তো মিষ্টি সুরে বক্তব্য দেয়, এটা স্পেসিফিক বক্তব্য দেয়। জিয়া তো আমার ডাক্তারি বক্তব্য অর্ধেক দিয়ে দিচ্ছে। সব মিলিয়ে আসলে আমি এত প্রচার বক্তব্য দিব না। কিছু কথা আমার ব্লাড ব্যাংকের ব্লাড ডোনার্স ক্লাবের জন্য বলতে হবে। তাদের সাথে আমি আসলে অনেক দিন ধরে সম্পৃক্ত এবং তাদের কারণেই আমি ফটিকছড়িতে যে কাজগুলো করেছি সেগুলো আসলে তাদের জন্য করতে পেরেছি। তবে তাদের উপর আমার অনেক রাগও আছে, রাগ অভিমান বলতে পারেন এটাকে আছে। সেটা হচ্ছে আমি যখন ফটিকছড়িতে আসি পোস্টিং হয়, আমি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যেহেতু কাজ করতাম, আমাদের ইমার্জেন্সি তো আমার কাজ করতে হয়। এই যে অনেকগুলো রোগী আসে রক্ত শূন্যতা নিয়ে। তো আমার আবার মা শিশু হাসপাতালে থাকা অবস্থায় আমি থ্যালাসেমিয়া রোগ নিয়ে কাজ করার একটা সুযোগ হয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ওখানে সপ্তাহে একদিন করে আমি ওখানে যেতাম। দেখলাম যে ওগুলো ম্যাক্সিমাম থ্যালাসেমিয়া রোগ মেডিকেলে আসতো। তারপর ওরা দেখতাম যে হিমোগ্লোবিন করলে 2, 3, 4 জিজ্ঞেস করতাম রক্ত দেন কিনা, বলে না রক্ত দিই না, মাঝে মাঝে সবাই এগিয়ে দিয়ে আসি। এখানে সেরকম রক্ত দেওয়ার কোনো ব্যবস্থাও নাই। আর রক্ত যে দিব ওইরকম মানে দাতা পাইতো আমাদের খুব কষ্ট হয়ে যায়। কারণ তখন তো আসলে মোবাইল, আমি 2011 সালে ফটিকছড়িতে আসি, মোবাইলের ব্যবহার এরকম অনলাইনের ব্যবহারটা ছিল না, টেলিফোনের ইয়ে ছিল। যে রুগীগুলো বলতো যে আসলে আমরা ডোনার ম্যানেজ করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, যার কারণে দিতাম না। দেখতাম যে ওদের যেটা আমরা স্ক্রিন বলি লিহা অনেক বড় হয়ে গেছে, বাচ্চাগুলো দেখতে মানে একটু মায়া লাগতো আর কি। তো আমি এই তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের আশেপাশে যেগুলো ফ্যাসিলিটি ছিল সেখানে ফোন দিতাম রক্ত দেওয়া যায় কিনা। তো ওরা আসলে একটা বাচ্চার বয়স ধরেন 2 বছর বা 3 বছর, সে রক্ত পাবে এই তার ওয়েট অনুযায়ী 200 ml বা 150 ml। কিন্তু তারা যখন রক্ত দিতে যায় তাদেরকে দিয়ে দেয় এক ব্যাগ হচ্ছে 500 ml, 450 ml ব্লাড, 50 ml হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। মানে এটা মহা মুশকিলের কথা, কারণ হচ্ছে লাগবে 150 ml, দিচ্ছে 500 ml, তা তো ওভারলোড হচ্ছে। ওভারলোড হলে সমস্যা, আমাদের হার্টে কাজ করতে পারে না, অনেক বেশি কাজ করতে হয়, শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, আয়রন লেভেল বেড়ে যায়। এই আমার মাথায় এটাকে ঢুকলো যে আমি দেখি ফটিকছড়িতে কিভাবে এটা নিয়ে একটু কাজ করা যায়।